ঘটেছে, কত ধর্ষণের ঘটনা ঘটে, যেই ধর্ষক তার ভিডিও ছবি ভাইরাল হয়, এরপরে বিচার হয় না। এই যে মানিকগঞ্জ জেলার নাম শুনছেন, কথা বলেন, দুই স্বামী স্ত্রী রাতের বেলায় ওই ছেলেটা তার নানি শাশুড়ি বাড়ি অর্থাৎ ওই মেয়ের নানার বাড়িতে যাচ্ছে। স্বামী স্ত্রী হঠাৎ করে অটো ভ্যান নিয়ে যাচ্ছে, তো রিক্সার চার্জ পুড়ে গেছে, ব্যাটারিতে আর চার্জ নাই। তো বেচারা হাসপাতালে, মানিকগঞ্জে একটা মেডিকেল হাসপাতাল আছে না, ওই সদর হাসপাতালে গেছে। এখানকার দুইজন দায়িত্বশীল পুরুষ নামের জানোয়ার, এরা তখন বললে ভাই আপনি নিচে থাকেন, ম্যাডামটি ওপরে নিয়ে যায়। ওপরে নিয়ে যায়, ভয় ভীতি দেখায়া হাসপাতালের ভিতরে ধর্ষণ করছে। জোরে কন্যা উজুবিল্লাহ। আজকে আশ্রয় চাইবেন কার কাছে? রক্ষক হয়ে যাচ্ছে ভক্ষক। একটা হাসপাতালে অটো বা রিক্সার চার্জ পুড়ে যাওয়ার কারণে স্বামী স্ত্রী আশ্রয় নিল, বিনিময়ে ধর্ষিতা বউ উপহার পাইল। এটা কি মানুষের কাজ হতে পারে? যে জানোয়ারেরা এগুলো করছে এদের বিচার হওয়ার দরকার নাই? এ জোরে বলেন, বিচার হওয়ার দরকার নাই? আজকে দেশে ধর্ষণ হয়, হত্যা হয়, বিচার নাই। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর কোরআন দিয়া এই জমিন চলবে যেই দিন। দর্শকের বিচার করতে হবে আল্লাহর কোরআন দিয়া। আমানতের খিয়ানত করা যাবে? ওই যে মানিকগঞ্জের যে মেয়েটা হাসপাতালে আশ্রয় নিল স্বামী সহ, যারা নিরাপত্তা আনসার বাহিনী ছিল, এদের দায়িত্ব ছিল এদের নিরাপত্তা দেওয়া, কিন্তু ওই যে সাহায্য চাইতে গিয়া ধর্ষণ করে ছেড়ে দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য রক্ষক হয়ে গেছে ভক্ষক। এক মহিলা কয়েকদিন আগে কান দিল, আপনারা দেখছেন কিনা জানি না, থানায় গেছিল ধর্ষণের মামলা দিতে। পুলিশ বলতেছে ধর্ষণ কেমনে করছে, আগে আমি একটা চান্স নেই। নাউজুবিল্লাহ কোন। পরে ওই মহিলা এসে কান্নাকাটি করে বলতেছে, মা পুলিশের কাছে অভিযোগ দিতে গেছিলাম, পুলিশই আমার সাথে খারাপ কাজ করছে। সুবহানাল্লাহ কবেন? একটু জোরে কন না। তাহলে বিচার দিবেন কার কাছে? রক্ষক হয়ে গেছে ভক্ষক, বেড়াই খেত খাচ্ছে। আজকের আমানতদারিতা নাই, যারা আমানতের পাহারাদার বানাবেন সেই হবে লুটপাটকারী, সেই সব লুটে নিয়ে যাবে। তাহলে 5 নাম্বার কি করা বলেন? আমানত রক্ষা করা।